আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ রসুন ছাড়া ট্যাংরা মাছের ঝোল চট জলদি এরকম অফিস টাইমে বানিয়ে দিন, এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানালাম রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি যা যা উপকরণ রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ফুলকপি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর দুটো ট্যাংরা মাছ নিয়েছি। লোক সংখ্যা কম বলে আমি দুটো মাছই নিয়েছি। তো চলুন রেসিপিটা তাহলে দেখে নেবেন। একটা কড়া বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। তো সর্ষের তেলেই আমি রান্নাটা করছি, তো সাদা তেলেও করতে পারেন, তার জন্য কোনো প্রবলেম নেই। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি, ট্যাংরা মাছ দুটো। মাছ দুটো এখন আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো ভেজে আমি আলাদা করে তুলে নেব। তো বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি, ফুলকপিটাও ভেজে তুলে নেব। একটু নুন অ্যাড করে দিলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে হাফ চা চামচ দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খায়। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই অ্যাড করেছি। এখন আমি একটু ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম। তো আলুটা এখন ভেজে নেব। একটু নুন অ্যাড করে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর পরিমাণ মতো এখন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব 1.5 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো। এখন একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে। আর এটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কারই রান্নাটা হবে। এখন ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি। এখন একটুখানি আমি কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি ভালো করে কষে নিচ্ছি। এইভাবে মাছের ঝোল করে খাবেন, খুব ভালো লাগে বন্ধুরা। আর কপিটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এখন আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। তা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এখন আমি উষ্ণ উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম, আর মাছের ঝোল পরিমাণ জলটা দিলাম আমি যতটা প্রয়োজন। এখন ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। তো ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি মাছ দুটো
করে দেব, দিয়ে একটু ঝোলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম। এখন একটা আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। 10 মিনিট পরে চলে এলাম। এখন আমি আলু কপি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, আর ঝোলটাও টেস্ট করে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে আর কপিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদমই। আর নুনটাও দেখে নিচ্ছি, তাও দেখিয়ে দিচ্ছি, কপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো নুনটাও ঠিকঠাক আছে। আর এখন আমি বেগুনগুলো অ্যাড করে দিলাম, কারণ বেগুন তো ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব ভালো করে। আর লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর এই শীতকালে ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, পাতলা পাতলা ঝোল। ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা একটু ফুটিয়ে নিলাম ভালো করে। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, অলমোস্ট ডান। এখন আমি রান্নাটা সার্ভ করে দেব। আমি মাছের ঝোলটা সার্ভ করে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল চটজলদি বানিয়ে নিন। এরকম অফিস টাইমে এরকম কিন্তু চটজলদি ঝোল বানিয়ে তাড়াতাড়ি করে দিতে পারেন, বেশি মশলার ঝামেলাও নেই। কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ রসুন ছাড়া ট্যাংরা মাছের ঝোল রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।